কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলবো, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে বিস্ময়ের নাই অন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? শুধু ধর্মীয় আবেগে নির্ভর নয় মোটেও কোরআন, যাহার চমৎকৃত জীবন মহাসংবিধান। লিল্লাহি তাকবীর। শুধু ধর্মীয় আবেগে নির্ভর নয় মোটেও কোরআন, যাহার চমৎকৃত জীবন মহাসংবিধান। দেয় দুনিয়াতে শান্তির সন্ধান, দেয় দুনিয়াতে শান্তির সন্ধান, দেখাই জান্নাতের পন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। চিল্লায়ে বলেন মারহাবা। সকলকে নিয়ে আমি আমার আলোচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো ভক্তি ভরা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আসতে পেরে, বসতে পেরে আপনারা সকলেই খুশি নাকি বেজার? জোরে বলতে হবে, এই আওয়াজে আমার আল্লাহ খুশি হবে না। সবাই চিল্লায় বলেন, আজকে আসতে পেরে, বসতে পেরে সকলেই খুশি নাকি বেজার? খুশি কার উপরে? জোরে বলেন, কার উপরে? মুমিন সব সময় খুশি থাকবে কার উপরে? আর কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের আল্লাহর উপরে খুশি থাকবে না তারা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি ওদের অনুসারী হতে চাই? জোরে বলেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আজকের অনুষ্ঠানে হাজির করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নন্দিত নবীর উপরে সকলে প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় তো আগেই বেঁধে দিয়েছে, সেদিকে আমি আর নাই গেলাম। এজন্য ভূমিকায় একেবারেই কোনো কথা না বলে সরাসরি আমি আপনাদের সামনে মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা আল বাকারা থেকে ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই আয়াত অনুযায়ী আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে তা শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। বলেন তো ভাইরা, কোন সূরা? আরো জোরে। বাকারা মানে কি? গাভী। গাভী কি পুরুষ না মহিলা? সমাজে কর্তৃত্ব কাদের? পুরুষদের না মহিলাদের? যদিও এখন আর মহিলা নেই, কথা বলেন না কেন? এখন যদিও মহিলা নেই, কিন্তু কল কাটিয়ে নাড়াচ্ছে, ঠিকই কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে বাছাইকৃত এই বাকারা গাভী সূরা থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো কত নাম্বার আয়াত? সবাই বলেন কত নাম্বার? ২৭। শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআন শুনতে হলে দিলের কান লাগানো লাগবে। ১ নাম্বার দিলের কান, ২ নাম্বার দিনের কান। জোরে বলেন, কিসের কান? কথা বলেন না কেন? ১ নাম্বার দিলের কান আর ২ নাম্বার দিনের কান। দিলের কান আর দিনের কান দিয়ে যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, আশা করা যায় ওই লোকগুলোই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। আমরা কি শুনতে এসেছি? জোরে বলেন। এই কোরআন এমন নিয়ামত প্রাপ্ত গ্রন্থ, আমি প্রায় জায়গায় এই কথাটা বলে থাকি, এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কোরআন এমন নিয়ামত প্রাপ্ত গ্রন্থ, যেই কোরআন পড়লেও সওয়াব, বুঝলেও সওয়াব, মানলেও সওয়াব, শুনলেও সওয়াব, এই কোরআনটা দেখলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলবো, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, বিস্ময়ের নাই অন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? শুধু ধর্মীয় আবেগে নির্ভর নয় মোটেও কোরআন, যাহার চমৎকৃত জীবন মহাসংবিধান। লিল্লাহি তাকবীর। শুধু ধর্মীয় আবেগে নির্ভর নয় মোটেও কোরআন, যাহার চমৎকৃত জীবন মহাসংবিধান। দেয় দুনিয়াতে শান্তির সন্ধান, দেয় দুনিয়াতে শান্তির সন্ধান, দেখাই জান্নাতের পন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। চিল্লায়ে বলেন মারহাবা। সেই কোরআন থেকে আলোচনা হবে। কি থেকে? জোরে বলেন। কোন সূরা? জোরে বলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুবুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালাম ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, আর যারা ইয়াকুবুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আমার আল্লাহর সাথে পাকা পোক্ত ওয়াদা করার পর যারা সেই ওয়াদাগুলো খেলাপ করে। খুব খেয়াল করে শুনবেন বাবারা কথা আমার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সাথে পাকা পোক্ত ওয়াদা করার পর সেই ওয়াদা খেলাপ করে। আর আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক রাখতে বলেছেন, যে সম্পর্ক যুক্ত করতে বলেছেন, সেই সম্পর্কগুলো এই পৃথিবীতে যারা ছিন্ন করে আর পৃথিবীতে অশান্তি করে যারা, এই 3 শ্রেণীর লোক হলো ক্ষতিগ্রস্ত লোক। ওরা কি লোক? জোরে বলেন। ক্ষতিগ্রস্ত। তাহলে আমার আলোচনার মূল পয়েন্ট, এই আয়াত অনুযায়ী ক্ষতিগ্রস্ত কারা? শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে মূল কথা কি? জোরে বলেন। ক্ষতিগ্রস্ত কারা? সংক্ষিপ্ত সময় যেহেতু, লম্বা বা বিস্তারিত আলোচনা করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সাথে যারা 1 নম্বর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আমার আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা খেলাপ করে। এখন আসি আল্লাহর সাথে আবার আমাদের কি ওয়াদা? শুনবেন আপনারা, এদিকে খেয়াল করেন, শুনবেন আপনারা। আল্লাহর সাথে ওয়াদা হলো, আমরা যখন নামাজ দাঁড়াই আল্লাহর সামনে মাথা যখন আমরা নত করি, প্রতি নামাজে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আমরা যখন নামাজে দাঁড়ায়া হাত যেখানেই বাঁধি না কেন, নাভির নিচেই বাঁধি না আর বুকের উপরেই বাঁধি না কেন, আমরা আল্লাহর কাছে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
ওয়ালা বলি কি বলি না? জোরে বলেন। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আর তোমার ইবাদত করি। জোরে বলেন ইবাদত করি কার? আরো জোরে বলেন ইবাদত করি কার? ইবাদত মানে গোলামি, ইবাদত মানে দাসত্ব, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে হুকুম মানা। এখন যদি প্রশ্ন করা হয়, ও বলরামনগর সাবধানপুর কোটসাদপুরের তৌহিদি জনতা, আপনারা বলেন তো আমরা আল্লাহর আইন মানি নাকি শয়তানের আইন মানি? জোরে বলেন কার আইন মানি? আমরা নামাজ পড়ছি ঠিকই, আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, আমরা জামাতে নামাজ পড়ি, কিন্তু আইন মানে শয়তানের কথা বলেন ঠিক কিনা? আইন মানে লেনিনের, আইন মানে কার্ল মার্ক্সের, আইন মানে ঔষধের, আইন মানে আব্রাহাম লিঙ্কনের কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষের তৈরি করা মানব রচিত আইন, তন্ত্র মন্ত্র, আদর্শ দিয়া যদি সমাজ চলে, যদি এই রাষ্ট্র চলে, যদি এই দেশ চলে, এই রাষ্ট্রে কখনো কি শান্তি আসতে পারে? জোরে বলেন শান্তি আসতে পারে না। খোদার কসম, কোরআন হাতে নিয়ে বলতে পারি, যদি এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা মানব রচিত তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে চালানো হয়, খোদার কসম এই পৃথিবীতে শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে না, লাগবে না? জোরে বলেন লাগবে না, লাগবে না? আমরা কি কোরআনের দলে থাকতে চাই? আরো আসতে কেউ জানে শোনে না, বাতাসেরও কান আছে, দেয়ালেরও কান আছে, ও বাবা এখনো আছে। কে বলেছে নাই? সব জায়গায় কিরামান কাতিবিন আছে না? আপনি বলছেন আগে ছিল এখন নাই, তাহলে আপনি পরে এখনো কেন ওয়াজের জন্য পারমিশন লাগে? বলেন। আপনি বলতেছেন হুজুর আগে ছিল এখন কেন, তাহলে ওয়াজের প্যান্ডেলের ভিতরে বালির গাড়ি, কথা বলেন না কেন? জবাব চাই আপনার কাছে, জবাব দেন। আপনি বলতেছেন হুজুর আগে ছিল এখন নাই, তাহলে কেন পোস্টারে ব্যানারে এ নেতার নাম ও নেতার নাম দিয়ে ঠেলাঠেলি? ঠিক বাড়ি গিয়ে বলে আজকে বলা লাগবে না। আপনি বলতেছেন হুজুর 5 তারিখের আগে ছিল এখন মনে হয় নাই, তাহলে কারা আলেমদের এখনো স্টেজে মাইক কেড়ে নেয়? তারা নাই, কিন্তু তাদের পেতাত্তা এখনো আছে কি নাই? আমরা বলতে চাই এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি আর একবার কেউ আল্লাহর কোরআনের উপরে হাত দাও, আল্লাহর কোরআনের উপরে চোখ রাঙানি করো, খোদার কসম মাটির ভিতরে কেন ফেলা হবে, কোনো পথ ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলে? হুঁশিয়ার তারা আছে, ঠিক কিনা বলে? হুঁশিয়ার আছে না, আছে না? তাহলে আমার মূল কথা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে যারা ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করে, 1 নম্বরে ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলে? কি চলবে তো আলোচনা না? ও গ্রামের হুজুর চলে না। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এটা গেল 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করেছিলাম, মনে নাই? মনে হয় আমাদের সেই ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর করেছিলেন আল আস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়?
জোরে বলেন আমাদের প্রভুকে, আরো জোরে বলেন আমাদের প্রভুকে। আল্লাহ আমার রব, সে রবি আমার সব, সবাই আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই, ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, সবাই ওই রবি আমার সব। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমার ভাইরা, এক নম্বর আমরা ওয়াদা করেছিলাম কার কাছে? আরো জোরে কার কাছে? আল্লাহর সামনে সেদিন বলেছিলাম ও রব্বানাম, হ্যাঁ আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহকে আমরা রব বলে মানি না, আমরা রব বলে মানি তাগুতকে। জোরে বলেন। আমরা রব বলে মানি মূর্তিকে, মূর্তি মানে না কিন্তু ঠিকই ভাস্কর্য মানি। কথা বলেন না কেন? আমরা আল্লাহকে রব বলে মানি না, কিন্তু আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয়, যাদের কর্মসূচি আল্লাহর বিপক্ষে, তাদের পক্ষে সমর্থন করি। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত না সফল কাম? জোরে বলেন। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে। সংক্ষিপ্ত করে শোনেন, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ। আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন যাদের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক না বেঠি? ঠিক বাড়ি গিয়ে বলেন, আজকে বলা লাগবে না। যাদের সাথে সম্পর্ক রাখার কথা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক রাখার কথা কার সাথে? আরো আস্তে, আরো জোরে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি আছে? নাই। কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকতো, খোদার কসম এই কোরআন কাগজ দিয়ে কাপড় দিয়ে মুড়াইয়া মুড়াইয়া শোকেসের উপরে, আলমারির উপরে থাকতো না। এই কোরআনের সাথে যদি সম্পর্ক আমাদের থাকতো, এই যে হাফিজি মাদ্রাসা, রহমনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা, এরকম মাদ্রাসা খালি খালি পড়ে থাকতো না, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকতো, এই দেশে আলেমদের ধরে ধরে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর রাখতে পারতাম না, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, কোরআনের সাথে আমাদের ভালোবাসা নাই। আমাদের ভালোবাসা ওই হিন্দি সিরিয়াল, ওই টেলিভিশন স্টার জলসা, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ। জোরে বলেন কথা ঠিক না বেঠি? ঠিক না? আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। 2 নম্বরে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাসূলের সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী, তোমরা আমাকে মানো। কাকে মানো? জোরে বলেন। আল্লাহর নবীকে মানতে হবে। আমরা আজকে নবীকে মানতে পারে নাই। হ্যাঁ, আমরা আজকে নবীকে মানি, মিষ্টি খাওয়া সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা আজকে নবীকে মানি, মাথায় টুপি লাগানো সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, মেসাক করা সুন্নাত। এই সুন্নাত শুধু আমার আপনার সমাজে মাগের দিন প্রতিষ্ঠার সুন্নাত আমাদের ভিতরে নাই। তার সম্পর্ক আমাদের আল্লাহ রাসূলের সাথেও নাই। 3 নাম্বার, এখন তো আর রাসূল নাই। কথা বলেন, রাসূল কি আছে? রাসূল নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আজকে সম্পর্ক আলেমদের সাথে নাই। কিভাবে ধরে ধরে আলেমদের পাশ দেওয়া যায়, কিভাবে ধরে ধরে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো যায়, কিভাবে ধরে ধরে মিথ্যা হামলা মামলা দিয়ে বছরের পর বছর আলেমদেরকে রদ্দ করে রাখা যায়, সেই চেষ্টা আমরা করি। ও বলরামনগর গ্রামের মুসলমানেরা, যদি আলেমদের সাথে আমাদের সম্পর্ক ভালো না থাকে, যদি আমরা একজন আলেমকে সম্মান দিতে না পারি, যদি আমরা মনে করি ও তো আমার গ্রামের ছেলে, আলেম, তাই কি হয়েছে? খোদার কসম না, ও আপনার গ্রামের সন্তান বলেই না, ও একজন কোরআনের আলেম, দিনের আলেম। ওর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তাহলে আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, বলেছে কি বলেন নাই? জোরে বলেন, আরো জোরে। মনে হয় আপনাদের নামাজের দরকার নাই। আমরা তো ওই যেতে মুসলমান। আমার মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এইটা বলে আহ্বান করে, আমরা এই যে কনকনে শীত তো এখন নাই, হালকা হালকা শীত, পাতলা কাঁথাটা নিয়ে কানের উপরে ঢেকে দিই। কথা বলেন ঠিক না বেঠি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের মাঝে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের মাঝে। জীবনে নামাজ তোমার, ওই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে সবাই জোহরে জানাজা, এমন তো হতে পারে। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন,
মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটি চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, অবিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক না বেঠি? তাহলে আমাদের সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, আলেম ওলামার সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, নামাজের সাথে। ঠিক কিনা বলে? আর যাদের ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসা হয়, তাদের সাথে মহব্বত রাখা লাগবে কি লাগবে না? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, এরপরে যারা এই পৃথিবীতে ওয়াফসিদুনা ফিল আরদ, এই পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করবে, আল্লাহর জমিনে যারা দাঙ্গা বাঁধাবে, হাঙ্গামা তৈরি করবে, এই সুন্দর শান্তিময় সমাজটাকে যারা অশান্তিময় করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই লোকগুলো হলো ক্ষতিগ্রস্ত লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। বাবা সার কাফ না হারিয়ে আমার তো শরবত দিয়েছে বাবা, চাও না, সাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আল্লাহর জমিনে যারা অশান্তি করে, আল্লাহর জমিনকে যারা উত্তপ্ত করে, ওই লোকগুলো হলো ক্ষতিগ্রস্ত লোক। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই শান্তিময় পৃথিবী, যে পৃথিবীতে আল্লাহর কোরআন যদি থাকতো শান্তিময় হতো। ঠিক কিনা বলেন? আরো জোরে। আজকে কোরআন নাই, এজন্য এই পৃথিবীতে শান্তি নাই। আমরা যদি মানুষ রচিত আদর্শ আইন দিয়া যদি শান্তি শান্তি বলে চিল্লায়, আমার মতো গলা ফাটাইও ফেলে, খোদার কসম শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? শান্তি আসবে তখন আল্লাহর কোরআন দিয়া পার্লামেন্টে আইন হবে যখন। আপনারা কি চান আইন হোক কোরআন? জোরে বলেন, কারা কারা চান একটু হাত দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন এই তরজুমার ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। আমার ভাইরা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আগের পয়েন্টে যে কথা আমি বলতেছিলাম, আমরা নবীকে তো মহব্বত করি না। এই সমাজের কিছু নাস্তিক মুরতাদ নামধারী মানুষ আছে, তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? সম্প্রতি আপনারা দেখেছেন বাংলাদেশের কুখ্যাত দুই নাস্তিক রাখাল রাহা
আর হাসান গালিব নামে দুইজন নাস্তিক, তারা আমার নবীকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ঠিক কিনা বলেন? আমরা আজকে এই বলরামনগর কোটচাঁদপুরের মাটি থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, ও রাখাল রাহা আর হাসান গালিব, তোমরা যদি খবরদার আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে সিনেমাতে খেলতে চাও, খোদার কসম জুতার পরি পড়বে তোমাদের কপালে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি বলতে চাই, যদি কেউ আমার নাম ধরে ধরে গালি দেয়, খোদার কসম আমার দোষ থাকতেই পারে, আমি আপনাকে কিচ্ছু বলবো না। যদি প্রয়োজনে আপনি আমার বাবা মাকে নিয়েও গালিগালাজ করেন, তারা মানুষ, তাদের দোষ থাকতেই পারে, কিচ্ছু বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন নাস্তিকের বাচ্চা যদি আল্লাহর নামে কটূক্তি করে, কোরআনের নামে কটূক্তি করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, খোদার কসম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে জাতীয় পার্টি, কোন দলাদলি নাই, ওই নাস্তিকের কবর বাংলার জমিনেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূলের উপরে ভালোবাসা আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? নবীর প্রেমে, কোরআনের মহব্বতেই তো আমরা এসেছি, ঠিক কিনা? তাহলে ওরা এই পৃথিবীতে নবীর বিরুদ্ধে কটূক্তি করে শান্তিময় এই বাংলাদেশকে অশান্তিময় করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আরেকজন কুট্টি বুড়ি, যে কুট্টি চলে গেছে, ওখানে গিয়েও কুটকুট করতেছে। আর আসতে বলেন ঠিক কিনা? তার মানে ও কি চাই? কথা বলেন না কেন? আরে জোরে বলেন। ও চাই শান্তিময় সোনার বাংলাদেশকে যেন অশান্তির দাওয়ালের আগুনটা দাও দাও করে চালিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করছেন হুজুর কিছু জানে না? হুজুরদের কাছে সব খবর থাকে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব পরিচিত মানুষ, ঠিক না? আমার ভাইরা, আমরা আসুন আপনার আপনজন হয়ে বলতে চাই যে আসুন এখনো কোরআনের ছায়া তলে, ইসলামের ছায়া তলে, তবে আশা করা যায় শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি মুসলমান নামধারী, মুসলমান দাবি করেন, শুধু দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, নামে মুসলমান। এই মুসলমান হলে হবে না, প্রকৃত পক্ষে আমাদের মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিল্পী বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। বলবো, বলা তো শেষ অলরেডি, আজকে চলছে, আগামীকাল আবার ভালাইপুর চলবে, যাবেন তো ওখানে ইনশাল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো হিসাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমাদেরকে প্রকৃত পক্ষে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই দুনিয়াতে শুধুমাত্র নামের আগেই মোহাম্মদ লাগাইলে মুসলমান হওয়া চাই না, ঠিক কিনা?
যদি আমরা শুধু আগার চামড়া কাটি, ওটা কেটেও মুসলমান হওয়া যাবে না, ঠিক কিনা? প্রকৃত মুসলমান তো ওই মান সলিমাল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যারা হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, ঠিক কিনা বলে? আজকে আমরা যখন ক্ষমতা পাই, যখন আমাদের হাতের পাওয়ার পাই, তখন আর মনে থাকে না কে কোন দলের, কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের পক্ষে নাই, কে কুরআনের পক্ষে আছে, আর কে কুরআনের বিপক্ষে কথা বলে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে যে কথা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। এক নম্বর, আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা আমরা করেছিলাম, এই ওয়াদা যারা ভঙ্গ করবে ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? দুই নম্বরে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের সাথে সম্পর্ক রাখতে হবে আমরা তাদের সাথে সম্পর্ক রাখি না, আর যারা তাদের সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ পাক বলেছেন ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? আর তিন নম্বরে আল্লাহ পাক বলেন এই শান্তময় পৃথিবীটাকে যারা অশান্তিময় করে দেবে, খোদার কসম ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত, ঠিক না বেটি? আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? জোরে বলেন, ক্ষতিগ্রস্ত হতে চাই? ক্ষতিগ্রস্ত যদি হই তাহলে আমার আপনার ঠিকানা কঠিন জাহান্নাম, ঠিক কিনা বলেন? কবরে আমি আপনি যখন যাব, কেউ কি আমার আপনার সাথে যাবে? জোরে বলেন। মৃত্যুর যখন সমন জারি হয়ে যাবে, আজরাইল যখন আসবে, তখন কি ঘুষ খাবে আজরাইল? আরে কথা বলেন না কেন? ঘুষ খাবে? আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করো পড়াই, আজ মরলে কাল দুদিন মিশে ভবের লড়াই রে মন, মিশে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গী তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গী তোমার, থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। এজন্য আসল মূল কথা, আমরা যদি ওই তিন শ্রেণীর ভিতরে চলে যাই তাহলে আমরা কি গ্রস্ত হব? সবাই বলেন কি গ্রস্ত হব? ক্ষতিগ্রস্ত। এই জন্য আসুন আমরা যেন ক্ষতিগ্রস্তর কাতারে শামিল না হয়ে আল্লাহ ওয়ালা হয়ে, মুসলমান হয়ে, কোরআন ওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, আগামীতে যদি কোরআনের জন্য আহ্বান করা হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আমি শেষ করতে চাই।